যেটা আপনি দেখবেন শুধু স্টিকারে, নকলগুলো পাওয়া যায়, স্টিকারটা লেখা আছে কিন্তু নিচে নাই, সেটা কিন্তু আপনার লোকাল। এটা কিন্তু হবে টোটালটাই সবগুলা ইন্ডাকশন বেস করা এবং খোদাই করে লেখা থাকবে। ওকে। আর এই যে আমার হাতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ফ্যান্টাসিল্যান্ড থেকে আমি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি মাশাআল্লাহ কুকারে যে নতুন একটি ভিডিওতে আছে। কিন্তু মাশাআল্লাহ কুকারে যে নতুন কালেকশন রয়েছে, 11 সেটের যে হাড়ি কালেকশন রয়েছে এবং 7 পিসের যে হাড়ি কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো দেখাবো। তারপর আমি আপনাদেরকে একটু নবেনা ব্র্যান্ডের কিন্তু কালারফুল অনেক সুন্দর সুন্দর হাড়ির কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের যদি স্ক্রিনে দেখানো কোনো প্রোডাক্ট পছন্দ হয় বা ভালো লাগে তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেই নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে প্রাইস সম্পর্কে জেনে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অনলাইনে ক্রয় করতে পারবেন এবং চাইলে সরাসরি শোরুম ভিজিট করেও আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন। শোরুম ভিজিটের জন্য সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় এবং অনলাইনে তো ক্রয় সুবিধা রয়েছে। সামনে যে 11 সেট এবং 7 পিসের যে সেটগুলো রয়েছে রাসেল ভাইয়ের সামনে, সেই বিষয়ে জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাসেল ভাইয়ের কাছে। তো রাসেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। জি বলেন। তো আজকে আপনার দুইটা সেট নিয়ে কথা বলবো, যেটা একটা হবে প্রেস্টিজ ব্র্যান্ডের, একটা হবে 11 পিসের সেট এবং একটা হবে 7 পিসের সেট। 7 পিসের তো আপনার ভিডিওতে অথবা আপনার ভিউয়ার্সরা অনেক 7 পিস দেখছেন, তো অনেকে বলছে যে ভাই প্রেস্টিজের বড় কিছু সেট আছে কিনা বা আইটেম বেশি আছে কিনা। আচ্ছা, তাদের জন্য আজকে দেখাবো প্রেস্টিজ ব্র্যান্ডের। আচ্ছা, এবং বাংলাদেশের এট ফার্স্ট যারা করছে 5 লেয়ার নন স্টিক কোটিং। আচ্ছা, 5 লেয়ারের মধ্যে লেখা আছে বাংলাদেশের নন স্টিক কোটিং 5 লেয়ার। আচ্ছা, এটাই কিন্তু প্রেস্টিজের ভিতরে সর্বপ্রথম আমরা প্রেস্টিজ কোম্পানি নিয়ে আসছি, যেটা আপনার 5 লেয়ার কোটিং নন স্টিক। 5 লেয়ার কোটিং নন স্টিক, এটাকে অনেকে মার্বেল নন স্টিক বলে, আসলে প্রেস্টিজের কোনো আইটেমই মার্বেল কোটিং না। আচ্ছা, এটা নন স্টিকটা অনেক হেভি, অনেক টেকসই, কিন্তু মজবুত করা। এটা 5 লেয়ার দ্বারা নন স্টিকটা করা। আর এটা কিন্তু টোটালি আপনার ইন্ডাকশন বেস করা। দেখা যায় এখন যে গ্যাসের সমস্যা, অনেকে বাসা বাড়িতে ইন্ডাকশন চুলা বা ইলেকট্রিক চুলাগুলো ব্যবহার করেন, আপনারা কিন্তু সেই চুলাটা ব্যবহার করতে পারবেন। নরমাল গ্যাসের চুলা, স্টোভ, হিটার, লার্কির চুলা, যে কোনো চুলায় ব্যবহার করা যাবে। তো 11 পিসের ভিতরে যেটা থাকবে, আমি যদি সাইজগুলো এবং ডিটেইলসটা আপনাকে বলে দিই। তো 11 পিসের ভিতরে সর্বপ্রথম থাকবে একটা যেটা বড় সসপ্যান, আচ্ছা, ক্যাসারোল। এটা কিন্তু হবে 26 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার সবচেয়ে বড় যেটা। এটাতে কিন্তু আপনার দেখা যায় 2 থেকে 2.5 কেজি ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি রান্না করতে পারবেন। আচ্ছা, 3 থেকে 3.5 কেজি মাংস রান্না করতে পারবেন। আচ্ছা, এবং এটাতে অনেকে বলে দিবে ভাই আপনারা সবসময় স্টিল চামচ ব্যবহার করতে পারবেন, উঠবে না। এখন দেখা যাবে আপনার জিনিসটা আপনি যদি যত্ন করে ব্যবহার করেন 1 বছর কেন 10 বছরও যাবে। এটা কিন্তু কোম্পানি বলে দিয়েছে ভাই সবসময় যদি কাঠের চামচ দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের জন্য কাঠের চামচ অথবা সিলিকনের চামচ। এখন দেখা যায় স্টিল চামচ আমরা বলে দিলাম, দেখা যায় কিছুদিন পরে এখানে স্কেচ পড়ার পরে কিছুদিন পরে দেখা যায় আস্তে আস্তে উঠতে থাকে। আচ্ছা, তো আমি বলবো সবাইকে এটা কিন্তু আপনার মার্বেল কোটিং এর মতো কাজ না, এটা হলো নন স্টিক, অয়েল ফ্রি নন স্টিক। এগুলো কিন্তু টোটালি 75% অয়েল ফ্রি কাজ করবে। আর অন্য সসপ্যানের চেয়ে বা নন স্টিকের চেয়ে এটা খুবই দ্রুত রান্না হবে। যেমন এই সসপ্যানটার ভিতরে 10 মিনিটে ভাত, 15 মিনিটে মাংস, 8 মিনিটে সবজি রান্না করতে পারবেন খুবই দ্রুত অন্য হাড়ির থেকে এটা। আচ্ছা, তো এখানে আমার হাতে যেটা দেখতেছেন সেটার ভিতরে সবচেয়ে বড়, এটা কিন্তু হবে 26 সেন্টিমিটার একটা ক্যাসারোল বড় যেটা। ওকে, আর তারপরে সাইজ যেটা একটা ক্যাসারোল হবে এটা হলো 22 সেন্টিমিটার। আচ্ছা, ছোট। এটার ভিতরে আপনার ভাত রান্না করলে 1 কেজি রান্না করতে পারবেন, মাংস করলে আপনার 1.5 থেকে 2 কেজি রান্না করা যায়। এটা গেল একটা। আর এটাও কিন্তু আপনার ইন্ডাকশন বেস করা আছে। এগুলো কি খোদাই করে লেখা আছে নাকি? ভাই প্রেস্টিজের অরিজিনাল প্রোডাক্ট হলে অবশ্যই খোদাই করে লেখা থাকবে। আচ্ছা, তাহলে এটা অরিজিনাল বোঝা যাবে। জি, একদম খোদাই করা। যেটা ডুপ্লিকেটও পাওয়া যায় বাজারে, যেটা আপনি দেখবেন শুধু স্টিকারে, নকলগুলো পাওয়া যায়, স্টিকারটা লেখা আছে কিন্তু নিচে নাই, সেটা কিন্তু আপনার লোকাল। এটা কিন্তু হবে টোটালটাই সবগুলা ইন্ডাকশন বেস করা এবং খোদাই করে লেখা থাকবে। ওকে, আর এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হবে 22 সেন্টিমিটারের এটা। আর আরেকটা থাকবে কড়াই, দেখা যাবে 7 পিসের ভিতরে কিন্তু এত বড় কড়াই না, একটু ছোট সাইজ ডিপ কড়াই। এটা কিন্তু ডিপ কড়াই, দেখা যায় 1 কেজি মাছ মাংস রান্না করতে পারবে, তরকারি রান্না করতে পারবে। অনেকে 5টা 7টা মাছ যদি একসাথে ভাজতে চান ভাজাভাজিও করা যাবে। হ্যাঁ, এবং সামনে রমজান মাস চলে আসছে, অনেক সময় পেঁয়াজু, আলু, বেগুনি আমরা ডিপ ফ্রাই করি বা বিভিন্ন সসপ্যানে করে থাকি। আপনারা কিন্তু দেখা যায় 5 7টা 10টা একসাথে পেঁয়াজু, আলু ভাজতে পারবেন, ভাজা যাবে। এটা সাইজটা হবে 24 সেন্টিমিটার। আর আমি যেটা মৌখিক বলতেছি সেটা কিছু না, এটা কিন্তু টোটালি প্যাকেটে গায়ে আপনার সব আইটেমের গায়ে আপনি সবকিছু ডিটেইলস লেখা আছে, কোন সাইজের লেখা আছে। জি, তো এটা গেল একটা। আর আরেকটা থাকবে আপনার হলো আপনার রুটি তাওয়া। অনেক সময় দেখা যায় সেটের ভিতরে শুধু এট ফার্স্ট বাংলাদেশের প্রেস্টিজ কোম্পানি করছে তাওয়া দিয়ে সেট। আচ্ছা, এটার ভিতরে রুটি, পরোটা, মাছ, ডিম ফ্রাই, দোসা এগুলো সবকিছু করতে পারবেন। এটা সাইজটা হবে 26 সেন্টিমিটার। আচ্ছা, এটাও আপনি ইন্ডাকশনও করতে পারবেন, নরমাল যে কোনো চুলায় আপনারা এটা করতে পারবেন। এটা যাবে একটা। আর এটা কিন্তু
থাকবে একটা ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের কাজটা কিন্তু আপনি তাওয়াতেও করতে পারবেন এবং এটার ভিতরে করতে পারবেন। এটা তো করা যাবে। এটার ভিতরে দেখা যায় কি আপনি 5-7টা একসাথে মাছ ভাজতে পারবেন, ডিম ভাজতে পারবেন এবং 85% অয়েল ফ্রি যেটা কাজ বলছি একমাত্র বাসায় নিয়ে 2 থেকে 3 ফোঁটা তেল দিবেন, দিয়ে 8 থেকে 10টা ডিম ভাজতে পারবে। ডিমটা যদি পোড়া লেগে যায় বা কালো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাবল টাকা জরিমানা দেবো। আর এটাও হবে আপনার ইন্ডাকশন বেস করা, এটা কিন্তু আপনি ইন্ডাকশনও চালাতে পারবেন, নরমাল চুলাতেও চালাতে পারবেন। নরমাল চুলাতে চালানো যায়। এখন আসি এখানে ছোট দুইটা আছে, এই দুইটা কিন্তু ভাই ইন্ডাকশনে কাজ করে না, এই যেমন কোম্পানি আপনার ইন্ডাকশন বেস করে নাই। তো অনেকে শুধু ডিম পোস্টের জন্য ফ্রাই প্যান খুঁজেন, তাদের কিন্তু না আমরা এটাও পেস্ট্রিজের অরিজিনাল, এটাও কিন্তু ইন্ডাকশন বেস নাই, কিন্তু এটার ভিতরে আপনি খোদাই করে লেখা আছে ইন্ডাকশন ছাড়া সব চুলাতে ব্যবহার, ইন্ডাকশন ছাড়া যেমনি নরমালি যে কোনো চুলা করতে পারবেন। ডিম পোস্টের ফ্রাই প্যান, এটা কিন্তু পেস্ট্রিজের, এটা থাকবে একটা। আচ্ছা, আর এখানে থাকবে একটা মিল্ক প্যান, চা, দুধ, কফি, সুজি, বার্লি, খিচুড়ি এগুলো আপনারা রান্না করতে পারবেন। এটাও কিন্তু আপনি ইন্ডাকশনটা ছাড়া। দেখা যায় এই ছোট দুইটা ছাড়া বাকি সবগুলো আপনারা ইন্ডাকশনে ব্যবহার করা আছে। তো এই হলো টোটাল 7 পিসের সেট। আচ্ছা, আর এখানে যে সেটটা দেখতেছেন এটা হবে আপনার সরি, এটা হলো টোটালি আপনার 11 পিসের সেট। আর এখানে যে সেটটা আছে এটা হবে টোটাল 7 পিসের সেট। এখন আপনাকে 7 পিসের সেটের ভিতরে কি কি থাকবে সেটাও যদি আমি আপনাকে আলাদা আলাদা ভাবে একটু ডিটেইলসটা বলে দেই, তাহলে আপনার কাস্টমার বা ভিউয়ার্স এর আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে থাকবে 18 সিম একটা মিল্ক প্যান। ওই মিল্ক প্যানটা কিন্তু আপনারা ইন্ডাকশনে ব্যবহার করা যাবে না, কিন্তু এই মিল্ক প্যানটা একটু বড় বিধায় এটা কিন্তু আপনি ইন্ডাকশনে ব্যবহার করতে পারবেন। জন্য দিয়ে দিয়েছে যাতে ছোটখাটো রান্না বান্না করতে পারে। জি, এটাও কিন্তু হবে 18 সিম। আচ্ছা, এটাও কিন্তু ভিতরে 5 লেয়ার নন স্টিক করা, এটা থাকবে একটা। আর এখানে থাকবে ওইটার থেকে একটু ছোট আপনার একটা কড়াই থাকবে, যেটা আপনার 22 সেন্টিমিটার একটা কড়াই থাকবে, এটা একটা থাকবে ফ্রাই প্যান, এটা থাকবে 24 সেন্টিমিটার এবং এখানে থাকবে 24 সেন্টিমিটার একটা ক্যাসারোল। তো এই হলো আপনার চারটা হাঁড়ি, 3টা ঢাকনা, এগুলো 7 পিস। এগুলো 7 পিস। এটা আপনারা যারা নিতে যাচ্ছেন ছোট ফ্যামিলি, যারা রেগুলার নন স্টিক গুলো ব্যবহার করেন, তারা কিন্তু এটা দেখতে পারবেন, নিতে পারবেন। আর যারা কিন্তু আপনার একটু বড় বা একটু আপনার বেশি নন স্টিকটা প্রয়োজন হয়, তারা কিন্তু আপনার 11 পিস সেটটা নিতে পারে। জি, আচ্ছা, ঠিক আছে। তো ভাই প্রত্যেকটা সেটের সাথে প্রাইস ভাই একদম রিজনেবলের ভিতরে আছে, কারণ এগুলা যদি বাজার থেকেও সিঙ্গেল ভাবে কেউ 11 পিসের সেটটা কিনতে যায় 7,500 থেকে 8,000 টাকা বাজেট করতে হয়। কিন্তু আমরা 11 পিসের যে সেটটা পেস্ট্রিজের টোটাল সেটটা, এটা দাম রাখতেছি মাত্র 6,200 টাকা। 6,200 টাকা হলে টোটাল 11 পিসের সেটটা নিতে পারবেন। এবং এখানে 7 পিসের যে সেটটা আছে সেটা নিতে পারবেন মাত্র 3,300 টাকা হলে। 3,300 টাকা। হ্যাঁ, এবং এটার জন্য ব্যবহারের জন্য অনেক সময় আমরা বলছি যে কাঠের চামচ দিয়ে ব্যবহার করবেন এবং সিলিকনের যে প্লাস্টিক চামচগুলো আছে সেটা দিয়ে ব্যবহার করবেন, তাহলে ভালো টেকসই হবে। হ্যাঁ, এবং এটার সাথে আমরা কিন্তু 2 মডেলের 2টা কাঠের চামচ দিয়ে দিব। দেখা যায় একটা ফ্রাই প্যানের কাজটা করতে পারবেন, একটা রাইস টেস্ট বা তরকারির কাজটা রান্না বান্নার কাজে করা যাবে। এবং 7 পিসটা নেন বা 11 পিসটা যেটা নেন না কোনো, আমরা 2টার সাথে 2টা চামচ দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। সব বন্ধুরা দেখেন, আমি কিন্তু আপনাদেরকে 2 ধরনের যে সেটের কালেকশন রয়েছে, একটা হচ্ছে 11 পিসের মধ্যে এবং একটা হচ্ছে 7 পিসের মধ্যে। আপনারা যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগের মাধ্যমে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অনলাইনে ক্রয় করার সুবিধা রয়েছে। আর যারা শোরুম ভিজিট করে কিনতে যাচ্ছে সেক্ষেত্রে একটু ঠিকানাটা বলে দিন। আমাদের ঠিকানাটা হলো ঢাকা আসতে হবে, ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের নিচতলায় মাশাআল্লাহ ক্রোকারিজ, যেটা 126 নাম্বার শপ। চাইলে আপনারা সরাসরি এসেও দেখে নিতে পারেন। সো বন্ধুরা, তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।